জন্মদিনের সকালটা শুরু হয়েছিল ঠিক এইভাবেই। আমি প্রথমে ওর যে ড্রেসটা পরবে এবং সব জুয়েলারিগুলো মানে যতটুকু আছে, আর এই ড্রেসটা ওকে ওর ঠাম্মি দিয়েছিল, তো সব রেডি করে রেখেছিলাম। তারপর একটুখানি জলের মধ্যে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে স্নান করাতে চাইছিলাম, তো সেটাই ওর বাবা রেডি করে দিয়েছিল। আর ও একদমই বসে স্নান করতে চায় না, জানি না কেন। তাই আমিও আর জোর করিনি, দাঁড় করিয়ে একটুখানি জল দিয়ে স্নান করে নিয়েছিলাম। তারপরে হলো আমার মেন যুদ্ধ, মানে ওকে রেডি করার পালা। ওকে রেডি করার সময় ও যে এতটা ছটফট করে, মানে ও কোনো কিছুই ওর পরতে ভালো লাগে না, এত বিরক্ত হয়ে যায় সব কিছু পরার জন্য। তাই ওর পাপা ওকে একটু এন্টারটেইন করছিল আর আমি তার সাথে ওকে রেডি করাচ্ছিলাম। আর ও তো চুল বাঁধতেই চায় না, যখনই আমি ওর চুল বেঁধে দিই 5 মিনিটের মধ্যেই ও খুলে ফেলে। তাও একটু ফটো ভিডিও করার জন্য সাজানো আর কি। আর এই টিকলিটা পরাতে গিয়ে যে এতটা যুদ্ধ করা হয়েছে সেই ক্লিপগুলোতে নেওয়াই হয়নি, তো ফাইনালি পরাতে পেরেছিলাম। আর এই টিকলিটা ওকে ওর পাপা ওকে অন্নপ্রাশনে দিয়েছিল, আর বার্থডেতে ওকে একটা লকেট দিয়েছিল যেটা চেনটার সাথে অ্যাটাচ করে পরানো হয়েছে। তো এই যে আমাদের মহারানী, জন্মদিনের আমাদের প্রিন্সেস রেডি হয়ে গেছে ভাত খাওয়ার জন্য। কিন্তু ওর জন্য আমি রান্না করেছিলাম এইগুলো, মানে 5 রকমের ভাজা, ডাল, একটু মাছের তরকারি আর পায়েস আর ফল। তো তার মধ্যে ম্যাডাম কিছুই খায়নি, কারণ ওর শরীরটাও খুব একটা ভালো ছিল না, আর ও ভাবছিল এগুলো কী, তো সেরকম কিছুই মুখে দেয়নি। পরে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। তো এইভাবেই কাটলো দুপুরটা।